সবাইকে ওয়েলকাম টু তানিজ ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছিলাম আমাদের আরও একটা নিউ ব্লগ। আশা করছি তোমাদের কিন্তু ব্লগটা খুবই ভালো লাগবে। তো তোমরা আমার থাম্বনেল দেখে অবশ্যই বুঝিয়ে গিয়েছো যে ব্লগটা কী নিয়ে হতে চলেছে, বাট তারও শেয়ার করে রাখি। তো প্রতি বছর কিন্তু রাস পূর্ণিমার পরে প্রথম শুক্রবারে মা রক্ষাকালী মা বল্লা মায়ের কিন্তু পুজো হয়ে থাকে। তো আমরা কিন্তু জয় মা বল্লা আমার মা সবার মা করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম মা বল্লার দর্শন করতে। তো এই মা বল্লার দর্শন করতে আমরা কিন্তু শনিবারে বেরিয়েছিলাম। আর দেখো দুপুরবেলা বেরিয়েছিলাম, ছেলে পুরো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো। তো একদিকে ভালো হয়েছিল যে রাস্তাটা অনেকটা রাস্তা, তো আমাদের জার্নিটা বেশ ইজি হবে। তো হেমতাবাদ থেকে আমরা বেরিয়েছিলাম। তো হেমতাবাদ থেকে মা বললাম মোটামুটি 75 থেকে 80 কিলোমিটারের মতো পড়বে। তো বাইকে করে আমাদের 1.5-2 ঘন্টার মতো লেগেছিলো, 1.5-2 ঘন্টার মতো। তো এরপরে আমরা পৌঁছে গেছিলাম। আর দেখো প্রায় এখনও কিন্তু 1.5-2 কিলোমিটার বাকি ছিল, বাট দেখো রাস্তাতে কিন্তু দেখো দূরে স্ট্যান্ডগুলো শুরু হয়ে গিয়েছিলো গাড়ির। আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি এত পরিমাণে ভিড় ছিল, মানে কি বলবো, 5-10 মিনিট করে আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এগোচ্ছিলাম। আর সেই সঙ্গে কিন্তু মনে খুব এক্সাইটমেন্ট হচ্ছিল যে এখন মা বল্লার দর্শন হয়ে যাবে। তো এটা কিন্তু আমার বিয়ের পরে 3rd টাইম ছিল মা বল্লার দর্শন করার। তো মোটামুটি প্রায় প্রতি বছরই হয়ে থাকে। তো চলো একে একে তোমাদেরকে সব কিছু শেয়ার করব, ততক্ষণ কিন্তু ভিডিওটা সঙ্গে থেকো, সাথে থেকো। আর এখানে দেখো আমরা কিন্তু পৌঁছিয়ে গেছিলাম মা বল্লার এখানে। তো আমরা গাড়িটাকে স্ট্যান্ড করেছিলাম একবারে কিন্তু গেটের সামনে। তো যাই হোক এটা খুব সুবিধা হয়েছিল। আর সেই সঙ্গে দেখো এখানে মানুষের যে জনজোয়ার যাকে বলে, গেটটা জাস্ট শুরু হয়েছিল সেখান থেকে মানুষের এত ভিড় ছিল, মানে দাঁড়িয়ে থাকার জায়গা ছিল না। তো মা বল্লার মহিমা এটা দেখে অবশ্যই বুঝতেই পারছো যে মায়ের কৃপা আর মায়ের প্রতি ভক্তদের ভালোবাসা কতটা পরিমাণে। তো আমরা একে একে এগিয়ে যাচ্ছিলাম মা বল্লার দিকে। আর এই রাস্তাটা মোটামুটি 1.5-2 কিলোমিটারের মতো ছিল। আর চারিদিকে প্রচুর দোকানপাট বসেছিল, সেই সঙ্গে বাচ্চাদের খেলার জিনিস। আর এটা ছিল মা বল্লার সেই মন্দিরের গেটটা যেটা শুরু হয়, আর এখান থেকে মেলাটা শুরু হয়ে গেছিলো। তো একে একে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সাথে থেকো, আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। ছবি তুললাম, গেটগুলোর ছবি তুললাম। আর সেই সঙ্গে দেখো এখানে কিন্তু বিক্রি হচ্ছিল সেই ভাইরাল গাছ, যেটা কি না দেখতে শুকনো হয়ে গেছে, বাট বাড়িতে গিয়ে যদি জলে ভিজানো যায় তো এটা কিন্তু সেই জীবিত হয়ে যায়। বাট 30 টাকা করে চাচ্ছিল। তো আমরা আগে মাকে দর্শন করার জন্য এত এক্সাইটমেন্ট ছিলাম যে কোনো দিকে তাকাইনি। আর সেই সঙ্গে আমরা চলে এসেছিলাম এখানে প্রসাদ কিনতে। তো তোমাদেরকে বলে রাখি মা বল্লার কিন্তু মেন যে প্রসাদ, তো সেটা কিন্তু এই যে বাতাসা, তারপর কদমা, এই সমস্ত কিছুই হয়ে থাকে। তো আমরাও এখানে নিয়ে নিয়েছিলাম, 80 টাকা কিলো করে বিক্রি হচ্ছিল। তো 1 কিলো নিয়ে নিয়েছিলাম। আর সেই সঙ্গে সবাই কিন্তু হাঁড়ি করে প্রসাদ চড়ায়। তো আমাদের হাঁড়িতে নেওয়ার মন ছিল, বাট বাইকে করে যদি হাঁড়িটা ভেঙে যায় তো এই ভয়ে আমরা নিইনি। তো আমরা প্রসাদ নিয়ে এগিয়ে পড়ছিলাম। আর সেই সঙ্গে বলে রাখি এখানে কিন্তু দুটো রাস্তায় ভাগ ছিল, একটা ছিল ঢোকার গেট আর একটা ছিল বাইরের গেট। তো এটা ঢোকার গেট দিয়ে আমরা এগোচ্ছিলাম, যেটা কিনা একটা সাইডের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। আর সেই সঙ্গে মনের মধ্যে এত আনন্দ হচ্ছিল, মানে কি বলবো, মাকে দর্শন করার জন্য। আমরা কিন্তু না খেয়ে এসেছিলাম মাকে দর্শন করতে। তো মাকে দর্শন করার জন্য মনের ভিতরটা একদম উথাল পাতাল হচ্ছিল। তো দেখো কত ভিড় এই জায়গাটাতে, মানে দেখে বুঝতেই পারছো। তো চলো তোমাদেরকেও কিন্তু মাকে দর্শন করাবো, ভিডিওটার সঙ্গে থাকো, সাথে থাকো। তো এখানে মানুষের জনজোয়ারের ভিড় দেখে বুঝতেই পারছো সব কিছু। আর সেই সঙ্গে মায়ের প্রসাদ দেখো সবাই মাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। তো এইভাবেই মোটামুটি সব ভক্তদের পূজা। যারা স্পেশালভাবে পুজো করে তাদেরকে কিন্তু আগের থেকে একটা কার্ড তৈরি করতে হয়, তবে ভিতরে যেতে পারে, গিয়ে পুজো করতে পারে। তো আমরা একে একে কিন্তু মায়ের কাছে সব মনের ইচ্ছা বলে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর সেই সঙ্গে বলে রাখি এখানে মাকে তোমরা দেখলা এবছর কিন্তু মা সোনার জিপ পেয়েছে তার ভক্তদের কাছ থেকে। তো অপূর্ব সুন্দর লাগছে
মায়ের মুখটা, মানে কি বলবো, এত মিষ্টি লাগছে। তো মাকে একটাই জিনিস বলবো যে মা সর্বদা তোমার আশীর্বাদ তোমার ভক্তদের উপর এইভাবে বজিয়ে রেখো, যাতে মানুষে তোমার কাছে এসে শান্তি পায়। আর সেই সঙ্গে দেখো এই জায়গাটাতে কিন্তু মা বল্লার বিসর্জন হয় সোমবারে। তো আমরা শনিবারে এসেছিলাম, তো তারপরে আরও দুদিন পরে বিসর্জন হতো। তো সবাই এখানে মা গঙ্গাই বলা চলে, তো সেইটাই জল ছিটিয়ে মা গঙ্গার প্রণাম করছিল। তো আমরাও সেটা করে নিয়েছিলাম। আর সেই সঙ্গে এরপরে আমরা বেরিয়ে পড়ি কিন্তু মেলার দর্শন করতে। তো এখানে তো বুঝতে পারছো বাচ্চা নিয়ে আসা মানে বাচ্চাদের তো অলরেডি অনেক বায়না শুরু হয়ে গিয়েছিলো। তো চলো একে একে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। হয়েছে খুশি? না দেখতে সুন্দর লাগছে। সাইডটা দেখি পুরো রাস্তা ধরে চারিদিকে তো প্রচুর দোকানপাট ছিল, বাট এই সাইডে কিন্তু কিছু ছোটোখাটো রাইডিংও এসেছিল বাচ্চা এবং বড়দের জন্য। তো আমরা সেখানে চলে এসেছিলাম। আর সেই সঙ্গে কিন্তু তোমাদেরকে একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে এই যে দূরে দেখতে পাচ্ছ তাঁবুর মতো জায়গাটা। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই জিনিসটা কিন্তু আগে কিন্তু ছোটোবেলায় যখন ছিলাম তখন কিন্তু মেলাতে প্রায়শই দেখা যেত, বাট এখন আর দেখা যায় না। তো এটাকে মদকা কুয়া বলে। তো মদকা কুয়া তোমরা কারা কারা বুঝতে পারছো জানি না। তো এটা হচ্ছে কিন্তু বেশ একটা গাড়ির যে রাইডিং ব্যাপারটা সেটা থাকে। তো চলো আমি বেশি কিছু বলবো না, বললে হয়তো অনেকে বুঝতেও পারবে না। তো চলো ভিডিওটা একবারে ডাইরেক্টই দেখবে। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, সাথে থাকো। তো আমরা চলে এসেছিলাম মদকা কুয়ার ভিতরে, আর তোমাদেরকে সেই জিনিসটা শেয়ার করি। তো যেটা কিনা এরকম একটা কুয়োর মতো জিনিস থাকে, আর সেখানে কিন্তু যে 4 চাকা গাড়ি আর যে বাইকগুলো থাকে এগুলো রাউন্ড রাউন্ড করে ঘুরে। তো চলো দেখতে থাকো। এখানে আরও একটা জিনিস শেয়ার করি, এখানে যে গাড়িগুলো চালাচ্ছিল সেখানে কিন্তু খালি ছেলেরা ছিল না, দেখো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মেয়ে রাইডারও ছিল, যেটা কিনা খুবই একটা প্রাউডফুল জিনিস ছিল যে আজকালকার দিনে কিন্তু মেয়েরা কোনো কিছুতেই পিছিয়ে নেই। তো যাই হোক চলো দেখতে থাকো। দেখো চারিদিকে প্রচুর লোকের ভিড় হয়েছে এটি দেখার জন্য। তো চলো বেশি কিছু বলবো না, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো কেবল এখন বাইকের স্ট্যান্ডগুলো হচ্ছিল, ধীরে ধীরে কিন্তু যে নিচে যে বড় গাড়িগুলো দেখছো সেগুলোও কিন্তু চলা শুরু হয়ে গেছিলো। মানে তোমাদেরকে কি বলবো, এত ভয় লাগছিল, পুরো একেবারে গায়ের পাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছিল। আর সেই সঙ্গে মনে হচ্ছিলো যেন ধাক্কাও লেগে যাবে 4 চাকা গাড়ির সাথে বাইক, মানে কি যে বলবো। আমার ছেলে তো ভয় পাচ্ছিলো, সেই সঙ্গে আমিও পাচ্ছিলাম। আর সেই সঙ্গে তোমাদেরকে আরও একটা জিনিস শেয়ার করি, এই যে মেয়েটাকে দেখছো, মানে মাই গড মেয়েটা যে কী যে স্টান্ট করছিল, মানে আমার বুকের হৃৎপিণ্ডটা জাস্ট বাইরে বেরিয়ে আসছিলো, গাড়িটা ধরে পুরো ঝুলে যাচ্ছিল। মানে কি বলবো, যতই কিছু বলা হোক তারা যে এই যে স্ট্রাগলটা করে তাদেরকে একটা স্যালিউট না করলে চলে না। তো সব মিলিয়ে কিন্তু মানে ভয় আনন্দ সব মিলিয়ে কিন্তু মানে খুবই মানে ভালো লাগছিল, সেই সঙ্গে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেও ইচ্ছা করছিল। তো সব মিলিয়ে দেখতে পাচ্ছ স্ট্যান্ডটা। তো আমার ছেলের সঙ্গে সঙ্গে আমিও কিন্তু মানে খুবই ভয় পাচ্ছিলাম। তো যাই হোক ছোটোবেলাতে একবার দেখা হয়েছিল, তো এবার আরও একবার দেখে বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না। তো আমরা এরপরে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ছিলাম। আর মনে হচ্ছিলো জানি জান আসলো। তো এদেরকে বলতে তো ইচ্ছা করছিল যে ভাই আর করো না কোনো দিনও, বাট কী করবে, ওদের তো এটাই কাজ। তো যাই হোক তো চলো একে একে তোমাদেরকে সব দোকানপাটগুলো শেয়ার করবো যে সেখানে কী কী দোকানপাট বসেছিল। আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি 10 টাকার হরেক মাল থেকে শুরু করি প্রায় 100 টাকার হরেক মাল অবধি জিনিস পাওয়া যাচ্ছিলো। মানে এমন করে জিনিস নাই যে সেই মেলাতে ছিল না। আর সেই সঙ্গে তোমাদেরকে একটা হাসির জিনিস শেয়ার করি, এই যে দোকানটা এটাতে দেখো জাস্ট এতগুলো লাইট লাগিয়েছিল, মানে এটা লটারির দোকান কম, লাইটের দোকান বেশি মনে হচ্ছিল। তো যাই হোক যে জিনিসগুলো ছাড়া কিন্তু বললাম আর মেলা অসম্পূর্ণ। তো সেটা ছিল এই যে দোকানটা। আগে যখন আমরা ছোটোবেলায় আসতাম মেলা দেখতে, তো তখন কিন্তু এই যে খেলার দোকানটা এটাই কিন্তু সবচেয়ে ফেমাস ছিল। আর এই যে ফিরফিরি, এই দুটো জিনিস ছাড়ার জন্য মা বললার মেলাটা অসম্পূর্ণই থেকে যেত। তো যাই হোক এখন দিন পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে, ছেলে মেয়ের চয়েসও পাল্টে গেছে। তো সব মিলিয়ে দেখো দোকানপাটগুলো কিন্তু প্রচুর দোকান ছিল। তো একে একে দেখতে থাকো। তো
তো চারিদিকে কিন্তু অনেক জিনিস বিক্রি হচ্ছিল, সেই সঙ্গে মাস্কগুলো বিক্রি হচ্ছিল। বাট আমার যে ছেলে আছে, আমার ছেলে কিন্তু অলওয়েজ কিন্তু এই যে বজরংবলীর ভক্ত, আর ওখানে গিয়েও এই বজরংবলীর মাস্ক নেওয়ার জন্য কিন্তু খুব বায়না করছিল। তো ওকে অ্যাটলাস দিতেই হয়েছিল। তো ও আগে করে একটু এই বজরংবলীর ভক্ত। আর সেই সঙ্গে তোমাদেরকে বলে রেখে দেখো, এখানে একটা ক্যাম্প খুলেছিল যেটা কিন্তু পুরো নিঃশুল্ক ছিল, যে সবাইকে এই জানকারিটা দেওয়ার জন্য যে বাড়ি জানি ইলেকট্রিক তারের বা ইলেকট্রিক পোলের কাছে না বানায়। তো আমাদেরকে খুবই রিকোয়েস্ট করছিল যাওয়ার জন্য, তো আমরা সেখানে চলে গিয়েছিলাম। বাট জানি না কেন যে গিয়েছিলাম, মানে কি বলবো, আমাদের কিন্তু খুবই ভয় লাগছিল। এখানে একটা জীবন্ত মডেল কিন্তু সেজেছিল। তো যাই হোক, একদিকে অ্যাওয়ারনেসেরও দরকার আছে, সেই সঙ্গে কিন্তু এই জিনিসটা দেখে একটু বুকের মধ্যে ব্যথা করছিল ভয়ে। তো যাই হোক, এই সমস্ত দেখে যখন আমরা বেরিয়ে পড়ি, চারিদিকে দোকানপাটগুলো দেখতে 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 পাই এই যে লাইটিং, ঘরের লাইটিং এত ভালো লেগেছিল আমাদের, মানে আমরাও একটা জিনিস নিয়েছিলাম। খাও, তুমি খাও, আমাকেও খাওয়াও। গরম না হলে তখন তো বলবা যে গরম দেয় নাই, ওই জন্য তোমাকে গরম দিচ্ছে। এরকম মুখ মুচকালে হবে? আরেকবার করো একটু ভঙ্গিটা। তো অলরেডি মায়ের দর্শন করে আর টাটা বাই বাই করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। বাট এখনও কিন্তু মানুষের জনজোয়ার শেষ হয়নি, এখনও প্রচুর মানুষ কিন্তু সেই মেলাতে যাচ্ছিল। তো আমরা যখন বেরোই মোটামুটি 5টার মতো বাজছিল, 5টা সাড়ে 5টার মতো। তো তোমাদেরকে একটা কথা অবশ্যই শেয়ার করবো, যে ব্লগটা কিন্তু এখানেই দেখা বন্ধ করবো না, বিকজ আরও একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো। সেটা হলো এই যে গঙ্গারামপুরের দই। গঙ্গারামপুরের উপর দিয়ে যাবো আর গঙ্গারামপুর থেকে দই নিবো না, তা তো হতে পারে না। তো এখানকার দই কিন্তু খুবই ফেমাস, তা আমিও কিন্তু নিতে চলে গিয়েছিলাম। আর বিশ্বাস করবে না, যেখানে পুরো একেবারে লাইন চলছিল দই নেওয়ার জন্য, প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমি কিন্তু দইটা নিতে পেরেছিলাম। তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম গঙ্গারামপুরের ক্ষীর দই, খুবই ফেমাস আর আমি তো খেতে ভালোবাসি, বিশেষ করে এটা আমার জন্যই নেওয়া। তো চলো, যদি ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর সেই সঙ্গে দেখা হবে আবারও নতুন কোনো একটি ব্লগে, নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।